মিছিল হয়ে গেলে খুব ভালো হইতো তারপর আমরা প্রাইম ল্যাব ঠিক না প্রাইম ল্যাবে তো আমার মিছিল আছে না আমাদের একটা মিছিল আছে জাগো জাগো গাজীপুর জাগো নাকি জাগো 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 আমরা ইনশাআল্লাহ জেগেছি এবং জেগে থাকছি গাজীপুর জোনটা অনেক ঐতিহ্যবাহী জোন কোনো এক সময় প্রতিযোগিতা মাঠের সবার সামনে ছিলেন ঐতিহ্য যখন হারিয়ে যায় তখন জমিদার বাড়ির কথা মনে পড়ে আপনারা দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে মানুষ একটা জায়গায় ঘুরতে যায় সেটা হলো পুরাতন জমিদার বাড়ি ভাঙাচুরা সর্বশেষ তাদের জন্য দুঃখ কষ্ট করা ছাড়া কোনো উপায় থাকে না এখন কেউ কেউ বলেন ওই জমিদাররা এতই অত্যাচারিত ছিল যে মানুষের কাছে নির্দয়ভাবে খাজনা আদায় করতো এবং মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করতে বিদায় আল্লাহ তাদেরকে এই পরিণতি তৈরি করেছে এই জন্য তাদের বংশ নেই থাকলেও নিরুদ্দেশ এখন বাড়ি পড়ে থাকতো সেখানে আমরা তার ছবি তুলি আর সেলফি করি এরকম না জি আচ্ছা গাজীপুরের কোনো অবস্থা কি তাই আপনাকে জুলুম জালিম ছিলেন না স্যার অত্যাচারিত ছিলেন খাজনা আদায় করতেন মানুষের মাথায় বাড়ি দিতেন তাহলে আপনাদের অবস্থা ওইদিকে যাচ্ছে কেন ভালো হবে ইনশাআল্লাহ সবাই বলেন ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা ভালো হওয়ার জন্য আজকে ট্যাবলেট নিয়ে আসছি ট্যাবলেট অসুখের ট্যাবলেট খাওয়া না স্যার আজকে ট্যাবলেট নিয়ে আসছি আমাদের মধ্যে অনেকে বলে স্যার সত্যের বাদ নাই স্যার কপালটাই শেষ হ্যাঁ জি কি বলে ফাটা কপাল পোড়া কপাল হ্যাঁ বলে না আমি স্যার খুব সুন্দরভাবে বলে আজকে তো বলবো আমি জানি না বলে যে আপনার যত টাইপের কপাল আছে সকল ধরনের কপাল সার্ভিসিং আছে সার্ভিসিং এর ব্যবস্থা আমাদের এখানে আছে আমরা আবার আপনাকে এটা কি করে দেবো নতুন বানিয়ে দেবো বলে না এখন আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি আমার তো মনে হয় বেশিরভাগই কর্মী কর্মকর্তা এবং অন্য যারা আসছেন তারাও কর্মী হতে যাচ্ছেন বা হবেন অথবা গ্রাহক যারা আছেন তারাও আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে পছন্দ করেন এর বাইরে তো কেউ নাই প্রধান অতিথির বক্তব্য আমিও শুনবো কিন্তু আমি যেহেতু এসেছি বিশেষ অতিথি হিসাবে একটু কথা না বললে তো নয় কারণ আপনারা কষ্ট করে এসেছেন না টাকা খরচ করে এসেছেন অটো ভাড়া হলেও দিয়েছেন না যে কি হেঁটে এসেছেন তারও কষ্ট হয়েছে তাহলে আজকে এই সমাবেশে এসে আমি যদি এখান থেকে কিছু নিতে না পারি তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই কারণ কোথাও না কোনো মানুষ যাই করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে তাহলে আজকে যে উদ্দেশ্য নিয়ে এসছেন আমি অন্ততপক্ষে মনে করি বীমা পেশা আমাদের ভবিষ্যৎ আমাদের আয় আমাদের ইনকাম এগুলো নিয়ে যদি দুই চারটি কথা আমি মনে ধারণ করতে পারি এবং সেই কথাটা আমি আমল করতে পারি তাহলে অবশ্যই আমি লাভবান হব তো সুপ্রিয় উপস্থিতি এখানে যারা আছেন আজ থেকে 20 বছর আগে দিকে তাকান যাদের বয়স 20 কম তারাও তো বুঝতে পারবে না যাদের বয়স 25 30 40 বছর হয়ে গেছে দেখেন 20 বছর আগে বাংলাদেশে অনেক সিনেমা হল ছিল এখানে অনেক লোক আছেন 3 ঘন্টা সিনেমা দেখেছেন